ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র সাহসীদের জন্য। এজন্য আমি প্রথমে বলে রাখি, যদি তুমি বিতু হও তাহলে এখনই ভিডিওটিকে স্কিপ করো। বাকি তোমরা যারা সাহসী আছো তাদেরকে আজকে আমি দেখাবো কিছু রিয়েল হরর ভিডিও। যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তাহলে তুমি হয়ে যাবে সাহসী মানুষদের মধ্যে একজন। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাকে ভিডিও নয়, একটা ছবি দেখাবো, যে ছবিটা তোমার কাছে প্রথমেই দেখলে নর্মাল মনে হবে, কিন্তু যদি তুমি এই ছবিটাকে একটু ভালো করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এই ছবিটা আসলে কতটা ভয়ঙ্কর। তো আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, তুমি এই ছবিটাকে একটু ভালো করে দেখো। তো এর পরে ঘটনাটি আমেরিকা থাকা এক ছেলের সাথে হয়েছিল, যে কিনা তার ডেস্কের মধ্যে বসে বসে কম্পিউটারে গেম খেলতেছিল। তো গেম খেলার সময় হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পায়, এন্ড সাথে সাথে সে তার মাকে ডাক দেয়। আর এই সবকিছু রুমে থাকা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে। তুমি কল্পনা করতে পারবে না যে ছেলেটির সাথে আসলে এই জিনিসটা হয়েছে। তো এখন আমি তোমাকে দেখাবো যে ওই ছেলেটার সাথে আসলে কি হয়েছে। তো এর পরে ঘটনাটা বিমানের মধ্যে থাকা এক লোক রেকর্ড করেছে। তো নর্মালি সে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য প্লেনের মধ্যে বসেছিল। হঠাৎ করে সে জানলা দিয়ে এয়ারপোর্টের মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায়, যাদেরকে দেখার সাথে সাথে সে ক্যামেরা অন করে, আর ক্যামেরা অন করে সে তাদেরকে ভিডিও করতে থাকে। ভিডিও দেখে আমি এটা বুঝতে পেরেছি যে এগুলো কোনো মানুষ নয়। তাহলে এগুলো কি, সেটা তুমি ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তুমি আমাকে কমেন্টে বলো যে এগুলো আসলে কি ছিল। তো এরপরে ঘটনাটা এক লোকের সাথে ঘটেছিল, যে কিনা অনেকদিন পর তার বাড়িতে আসে। যখন সে তার বাড়িতে আসে তখন সে সম্পূর্ণ একা ছিল, আর যখন সে তার ঘরে ঢুকে তখন সে অদ্ভুত কিছু একটা দেখতে পায়, যেটা ওই লোকটাকে দেখার পর সাথে সাথে পালিয়ে যায়। আর এই সম্পূর্ণ ঘটনাটা লোকটা তার ক্যামেরার মধ্যে রেকর্ড করে। বাকি তুমি এই ভিডিওটি দেখো আর দেখে কমেন্টের মধ্যে বলো যে এটা আসলে কি ছিল। তো এর পরে ঘটনাটা একটা ছোট বাচ্চার সাথে ঘটেছিল। তো প্রাচীনকালে বয়স্ক মানুষেরা বলতো যে রাতের বেলা কখনো বাচ্চাদেরকে একা রাখবেন না। এই কথাটা কেন বলতো সেটা আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। তো একটা ঘরের মধ্যে একটা বাচ্চাকে একা রাখা হয়েছিল, একা রাখার কারণে বাচ্চাটির সাথে এমন একটা জিনিস হয় যেটা কেউ ভাবতেও পারেনি। আর সম্পূর্ণ ঘটনাটা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। তো আমি তোমাকে এখন দেখাবো যে ওই বাচ্চাটার সাথে আসলে কি হয়েছে। তো এবার আমি তোমাকে একটা সম্পূর্ণ নতুন জিনিস দেখাবো। দেখো, তোমরা অনেকে ভূত এবং পেতনির ভিডিও দেখেছো, কিন্তু তোমরা কি কখনো ডাইনির ভিডিও দেখেছো, বা তোমরা কি কখনো ডাইনি দেখেছো? তো আর কিছুক্ষণ পর আমি তোমাকে একটা ডাইনি দেখাবো। তার আগে বলে রাখি, এই ঘটনাটা হলো ইন্দোনেশিয়ার, যেখানে একটি পশু খামারের মধ্যে একটি ডাইনি আক্রমণ করে। এটার কারণে ওই খামারের মধ্যে থাকা পশুগুলো অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে, আর তাদের চিৎকার শুনে খামারের মালিক দৌড়ে ছুটে আসে। আসার পর সে যেটা দেখতে পায় এইটা সে কল্পনাও করতে পারেনি। তো এখন আমি তোমাকে দেখাবো যে ডাইনি আসলে দেখতে কেমন হয়। তো যারা প্রথমবার ডাইনি দেখেছো তারা ভিডিওতে লাইক করো। তো এর পরে ঘটনাটা একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে। তো আজকাল সিসিটিভি ক্যামেরাগুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রেকর্ড হয়। তো একটা রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, আর এই রুমের মধ্যে একটা ছেলে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার সাথে এমন একটা জিনিস হয় যেটা সে কল্পনা করেনি। যদি তুমি এই ভিডিওটি ভালো করে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে জানলার পাশে কিছু একটা ছিল। বাকি এখন আমি তোমাকে সেই সিসিটিভি ভিডিওটা দেখাচ্ছি, যেটা তুমি ভালো করে দেখো।
তো এর পরে ঘটনাটা ফিলিপিনের এক মহিলার সাথে ঘটেছিল। তো নর্মালি ওই মহিলাটা তার ঘরের মধ্যে ছিল, হঠাৎ করে সে বাহিরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এটা শুনে মহিলাটি চিন্তা করে যে সে বাইরে গিয়ে দেখবে যে ওই আওয়াজটা আসলে কিসের বা ওই আওয়াজটা আসলে কোথা থেকে আসতেছে। তো যখন ওই মহিলা দরজা খুলে দেখার চেষ্টা করে যে আওয়াজটি কোথা থেকে আসছে, তখন ওই মহিলাটা এমন একটা জিনিস দেখে যেটা দেখার পর ওই মহিলার অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন আমি তোমাকে দেখাচ্ছি যে ওই মহিলাটা আসলে কি দেখেছে। তো এর পরে ঘটনাটা একটা ছেলের সাথে ঘটেছিল যে কিনা তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নেয়। তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দেয় যে যদি তুই গভীর রাতে একটা খোলা কবরের মধ্যে শুয়ে থাকতে পারিস তাহলে আমরা তোকে 10,000 টাকা দেবো। তো ওই ছেলেটা টাকা লোভে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য একটা খোলা কবরের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। প্রথমে সবকিছু নর্মাল ছিল, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটার সাথে এমন একটা জিনিস হয় যেটার পর ছেলেটার অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন আমি তোমাকে দেখাচ্ছি যে ওই ছেলেটার সাথে আসলে কি হয়েছে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই একজন সাহসী মানুষ। এজন্য তুমি অবশ্যই কমেন্টের মধ্যে সাহসী লিখে দাও, যাতে আমি বুঝতে পারি যে শত শত ভীতু মানুষের মধ্যে তুমি একজন সাহসী। বাকি তোমার মতো সাহসীদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সামনের ভিডিওতে আমরা আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও দেখাবো যেগুলো শুধুমাত্র সাহসীরা দেখতে পারবে। আর সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো।